একটি বিশ্বকাপ ম্যাচ, কোটি কোটি চোখ থাকে খেলোয়াড়দের দিকে। কে গোল করবে, কে ট্রফি জিতবে, ইতিহাসে কার নাম লেখা হবে, সেই উত্তেজনায় দখল করে নেয় পুরো পৃথিবীকে। কিন্তু এই মহাযজ্ঞের কেন্দ্রবিন্দুতে থাকা বস্তুটিকে আমরা খুব কমই লক্ষ্য করি। একটি ফুটবল দেখতে সাধারণ একটি গোলক, অথচ এর ভিতরে লুকিয়ে আছে প্রায় এক শতাব্দীর প্রযুক্তিগত বিবর্তন, প্রকৌশল, উপাদান বিজ্ঞান, বায়ুগতিবিদ্যা, গণিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প। বিশ্বকাপের ইতিহাস শুধু কিংবদন্তি খেলোয়াড়দের ইতিহাস নয়, এটি বিজ্ঞানেরও ইতিহাস, যেখানে চামড়ার একটি সাধারণ বল ধীরে ধীরে পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত ক্রীড়া সরঞ্জামগুলোর একটিতে। আজ আমরা দেখব কিভাবে বিশ্বকাপের বল বদলে গেছে চামড়ার যুগ থেকে এআই ভিত্তিক স্মার্ট বলের যুগে। বিশ্বকাপের প্রথম দিকের বলগুলো তৈরি হতো প্রাকৃতিক চামড়া দিয়ে। বলের বাইরের অংশে থাকতো মোটা সেলাই আর ভেতরে থাকতো রাবারের ব্লাডার। সমস্যা ছিল অনেক। বৃষ্টি হলে চামড়া পানি শোষণ করত, ফলে বলের ওজন বেড়ে যেত। এমনকি পরবর্তীতে বিভিন্ন গবেষণায়ও এই সমস্যাগুলো উঠে আসে। 2025 সালের স্পোর্টস ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন যুগের ফুটবল পরীক্ষা করে দেখেন যে ঐতিহ্যবাহী চামড়ার বল আধুনিক সিনথেটিক বলের তুলনায় অনেক বেশি পানি শোষণ করে। কিছু চামড়ার বলের ওজন প্রায় 56% বৃদ্ধি পেয়েছিল, যেখানে আধুনিক বলগুলোর পানি শোষণ ছিল খুবই সামান্য এবং আজকের বলের মতো নিখুঁত গোলাকার ছিল না সেগুলো। হাতে তৈরি হওয়ার কারণে প্রতিটি বলের মধ্যে সামান্য পার্থক্য থাকত। ফুটবল তখন ছিল শুধু খেলোয়াড়দের দক্ষতার পরীক্ষা নয়, বলের সীমাবদ্ধতার সঙ্গেও একটি লড়াই। কিন্তু প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে আসছিল। 1970 সালের বিশ্বকাপ শুধু ফুটবলের জন্যই নয়, টেলিভিশনের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপ ছিল প্রথম দিকের বৈশ্বিক সম্প্রচারগুলোর একটি। লাখ লাখ মানুষ সাদা কালো টেলিভিশনে খেলা দেখত, কিন্তু একটি সমস্যা দেখা দিল। পুরো সাদা রঙের বল টেলিভিশনের পর্দায় স্পষ্ট দেখা যাচ্ছিল না। তখন অ্যাডিডাস তৈরি করলো টেলিস্টার। এটাই সেই বিখ্যাত বল যার গায়ে ছিল কালো ও সাদা প্যানেলের নকশা। মজার ব্যাপার হলো, এই নকশার মূল উদ্দেশ্য ছিল বলকে আরও সুন্দর বানানো নয়, বরং টেলিভিশনে সহজে দৃশ্যমান হওয়া। সালে কাতার বিশ্বকাপে ব্যবহৃত আল রিহলা বলের ভেতরে স্থাপন করা হয়েছিল একটি বিশেষ সেন্সর, যা প্রতি সেকেন্ডে প্রায় 500 বার তথ্য পাঠাতে সক্ষম। বলটি কখন, কোথায় এবং কত জোরে স্পর্শ করা হয়েছে তা মিলিসেকেন্ডের নির্ভুলতায় শনাক্ত করতে পারে। এই প্রযুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেমি অটোমেটেড অফসাইড সিস্টেমের জন্য। 2026 বিশ্বকাপে টিরিয়ন্ডা বলে এই প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে। এআই সহায়ক রেফারিং সিস্টেমের মাধ্যমে বলটি এখন শুধু খেলার অংশ নয়, বরং খেলার একটি তথ্য কেন্দ্র। অর্থাৎ আজকের বিশ্বকাপে বল শুধু মাঠে গড়ায় না, এটি তথ্য সংগ্রহ করে, রেফারিকে সাহায্য করে। আর খেলোয়াড়টি যেই বলে কিক দিল, এটি আসলে এখন বলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটিও আরেকজন অ্যাসিস্ট্যান্ট রেফারি, যা খেলার মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।